8 দিন না, রাজের সাথে আমি 12 দিন ওর বাসা ছিলাম। আর যখন আমার ফার্স্ট টাইম ফিজিক্যালি যাই তখনই আমি জানতে পারি রাজ হিন্দু। তো এখন কথা হয়েছে, প্রথমবার একটা মানুষের সাথে ফিজিক্যাল যাওয়া আর সারা জীবন যাওয়া এসে একই কথা। তো আমি যাকে ভালোবেসে আমার সম্মানটা দিয়ে দিছি, তখন তো আমি আর ব্যাক করতে পারি না। এর জন্য আমি রাজকে ভালোবেসে রাজের কাছে থেকে গিয়েছিলাম। কিন্তু রাজের ফ্যামিলি, রাজের মা, রাজের দুলাভাই এটা সহ্য করতে পারে না, রাজ কেন আমাকে এত ভালোবাসে। বুঝলেন তো কি বললো? এগুলো সব বুঝছেন আপনারা? ভালো করে দেখেন, ভালো করে শোনেন কি বলছে। একটা মুসলিম মেয়ে, সে ওই ছেলের সাথে ফিজিক্যাল রিলেশনে যে সে বুঝতে পারছে সে হিন্দু, এবং তারপরেও সে তাকে ভালোবাসে এবং তার সঙ্গে 2 মাস কাটাইছে। তো এখন সে আইসা বলতেছে যে তাকে খুঁজে বের করে দাও, এবং সে বিয়ের কথা বলছে, বিয়ে। তো একটা মুসলিম নারী হয়ে হিন্দু পুরুষের সঙ্গে 2 মাস থেকে, আমার কথা হিন্দু মুসলিম যাই হোক, ওই 2 মাস হিন্দুর সঙ্গে থাকা যে অপরাধ, এক মুসলমানের সাথে থাকা একই অপরাধ। যারা এই মেয়েটাকে উৎসাহিত করে, এই দেহ ব্যবসায়ীকে উৎসাহিত করছে, ভিডিও বানাচ্ছে, তাদের ঘরেও তো মা বোন আছে। তো এগুলি তারা কি ইনফরমেশন দিচ্ছে না যে এটা কোনো বিষয় না, এটা কোনো ব্যাপার না, এটা বৈধতা দিচ্ছে না? আমার অনুরোধ, ভাইয়েরা বোনেরা, আপনারা এই ধরনের কোনো রকম ভিডিও বানাবেন না, এবং এই ধরনের পুরুষ বা নারী কাউকে প্রশ্রয় দিবেন না। প্লিজ, দেশটাকে সুন্দর করার সুযোগ দিন, দেশটাকে সুন্দর করেন, মা বোন বউ বাচ্চা নিয়ে সুখে থাকেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।